মিষ্টি মিষ্টি ক্যান্ডির মতো করে ঝাল ঝাল ক্যান্ডি বানাবো আজকে। তো সেই জন্য আমি একটা বাটিতে 3.5 কাপ ময়দা নিয়ে নিলাম, আর তারপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর এখন এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ, আর তারপর হাত দিয়ে এগুলো খুব ভালো করে মেখে নিলাম। এখন এখানে অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। তারপর এই ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। অন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম চিকেন কিমা, তারপর কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজকলি কুচি। আর তারপর এখানে নিয়ে নিলাম সেই ভেজে রাখা রসুনগুলো, আর এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ গরম সয়াবিন তেল, অল্প অল্প করে ভিনেগার, সয়া সস, তারপর লবণ, গোলমরিচের গুঁড়া, আদা আর রসুনের বাটা। এখন হাত দিয়ে এই সমস্ত কিছু উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিলাম, আর তারপর 10 মিনিটের জন্য যে ডোটা রেখেছিলাম সেই ডোটা নিলাম, আর এখন এই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে আছে। এখন একটা হাত দিয়ে আবারও একটু ময়ান করে নিলাম, আর আমার কাজের সুবিধার্থে আমি এটাকে 3 ভাগ করে নিলাম। এখন এইখান থেকে একটু নিয়ে আমি খুব ভালো করে ডোলে বড় করে একটা রুটি বেলে নিলাম, আর তারপর স্কেল দিয়ে এভাবে কেটে নিলাম। আর এখন এগুলোকে আবারও একটুখানি এইভাবে বেলে নিয়ে এর মধ্যে যে পুরটা তৈরি করলাম সেই পুরটা দিয়ে হাত দিয়ে এভাবে ফোল্ড করে তারপর চকলেটের মতো বানিয়ে নিলাম, মানে ক্যান্ডির মতো বানিয়ে নিলাম। আর দুই পাশটা এভাবে চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে দিলাম, হয়ে গেল একদম ক্যান্ডির মতো। তো এখন এগুলো সবগুলো রেডি হয়ে গেছে। এখন এইগুলো ভাপে সিদ্ধ করে নিলাম প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। তো হয়ে গেল আমার খুব মজাদার মোমো অথবা ঝাল ঝাল ক্যান্ডি।